এই ভিডিওতে আমি আপনাকে বলবো, যখন একজন নারী মনে মনে আপনার সাথে শারীরিক ও মানসিকভাবে নিবিড় হতে চায়, তখন সে আপনার সামনে বিশেষ 6টি আচরণ অবশ্যই করবে। একজন নারী যখন ভেতর থেকে কারো প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে, তখন তার অবচেতন মন এমন কিছু সংকেত পাঠাতে শুরু করে যা সে নিজেও নিয়ন্ত্রণ করতে পারে না। আপনাকে শুধু এই নীরব সংকেতগুলো বুঝতে হবে যে, হ্যাঁ, এখনই সেই মাহেন্দ্রক্ষণ যখন সে আপনার সাথে গভীরতম সম্পর্কে জড়াতে চাইছে। বন্ধুরা, যদি কোনো নারী সত্যিই আপনার সাথে নিজেকে সঁপে দিতে চায়, তবে সে নিজের শরীরের একটি বিশেষ অংশ বারবার স্পর্শ করে। আর সেই একটি সাধারণ স্পর্শের আড়ালে লুকিয়ে থাকে 6টি অতি গভীর ইশারা। মনের অজান্তেই সে এই আচরণগুলো করতে শুরু করে। তাই আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা যা উন্মোচন করতে যাচ্ছি তা কোনো সোশ্যাল মিডিয়ায় পাবেন না, আর তথাকথিত কোনো রিলেশনশিপ গুরুর বইতেও খুঁজে পাবেন না। এটা হলো মানুষের মনের গহীন কোণের আসল মনোবিজ্ঞান, সেই ধ্রুব সত্য যা সবাই মনে মনে অনুভব করে কিন্তু মুখে কখনো শব্দ করে প্রকাশ করার সাহস পায় না। বলা হয়, নারী কখনো সরাসরি জিহ্বা দিয়ে বা শব্দ করে বলে না যে সে আপনার কতটা কাছে আসতে চায়। সে শুধু আপনাকে সূক্ষ্ম ইশারা দিয়ে গোপন রাস্তা দেখিয়ে দেয়। আর সেই ইশারাগুলো এতটাই নাজুক, এতটাই গভীর এবং একই সাথে রহস্যময় যে কোনো পুরুষ যদি সেগুলো সঠিকভাবে বুঝে ফেলে তবে সেই সম্পর্ক নিজে থেকেই তার সামনে ধরা দেয়া। কিন্তু যে পুরুষ এই নীরব ভাষা বুঝতে ব্যর্থ হয়, সেই নারী যে তাকে মনে মনে ব্যাকুল হয়ে চাইছিল, সে হঠাৎ করেই তাকে অবহেলা বা অগ্রাহ্য করতে শুরু করে। আজ আমরা সেই 4টি বিশেষ ইশারাও বিশ্লেষণ করব যা একজন নারী তখনই প্রকাশ করে যখন সে নিজের সম্বরণ হারিয়ে ফেলে। সে শুধু একটি জিনিস ধরে আপনাকে শারীরিক সম্পর্কের সংকেত পাঠাচ্ছে। মনে রাখবেন, এই ইশারাগুলো সাধারণ নয়, এগুলো হলো বিশুদ্ধ মনোবিজ্ঞান, শরীরী ভাষা এবং নারীর চিরাগত স্বভাবের এক আশ্চর্য মিশ্রণ। হ্যাঁ, যদি কোনো পুরুষ এই গোপন সংকেতগুলো পড়তে পারে তবে তাকে কোনো বদ্ধ দুয়ারে আঘাত করতে হয় না, সে সরাসরি নারীর হৃদয়ের গভীরতম প্রকোষ্ঠে প্রবেশ করার অধিকার পেয়ে যায়। বন্ধুরা, কিছু গল্প আছে যা কানে শোনা যায় না, শুধু অনুভব করতে হয়। আজ আপনারা এমনই এক লুকিয়ে থাকা ব্যাকুলতার গল্প অনুভব করবেন যা প্রত্যেক পুরুষের জীবনে কোনো না কোনো সময়ে আসে, আর প্রত্যেক নারী নিজের হৃদয়ে নিঃশব্দে বয়ে বেড়ায়। এই গল্প হলো ইশারার, চোখের মনির কম্পনের, তপ্ত শ্বাসের এবং সেই অতি ক্ষুদ্র ক্ষুদ্র আচরণের যা চিৎকার করে বলে দেয় যে কোনো নারী আপনার সাথে সত্যিই শারীরিক ও মানসিকভাবে একাত্ম হতে চায়। নারী কখনো আগ বাড়িয়ে বলে না, সে সবসময় হ্যাঁ অথবা নায়ের মাঝে একটা রহস্যময় পর্দা ঝুলিয়ে রাখে। সে আপনাকে মেসেজ করে বলবে না যে আমি তোমাকে চাই কি, কারণ নারীর গভীরতম প্রেম ভিড়ের মধ্যে শব্দ করে ঘোষণা করা হয় না, এটা নীরবতার নির্জনে ধীরে ধীরে ফুটে ওঠে একটি পবিত্র কুড়ির মতো। আর সেই কুড়িকে শুধু সেই পুরুষই দেখতে পায় যার দেখার মতো গভীর একাগ্রতা আছে। সবচেয়ে বড় আফসোসের বিষয় কি জানেন? অনেক সময় একজন নারী পুরো পৃথিবী ছেড়ে শুধুমাত্র একজন পুরুষের জন্য মনে মনে গলে যাচ্ছে, অথচ সেই পুরুষটি একদম উদাসীনভাবে তার পাশ দিয়ে হেঁটে চলে যায়। সে বুঝতেই পারে না তাকে ঘিরে কি তীব্র আবেগের খেলা চলছে। তাই এই ভিডিওটি আপনার সামনে সেই রহস্যের চাবিকাঠি খুলে দেবে। সেই 6টি ইশারা যা নারী তখনই করে যখন সে মনে মনে আপনার দিকে প্লাবনের মতো বয়ে যেতে শুরু করে। মনে রাখবেন, এই 6টি ইশারা নারীর জীবনে কাকতালীয়ভাবে আসে না, এর পেছনে কাজ করে শক্তিশালী নিউরোসাইকোলজি, এক অদৃশ্য আবেগের ঝড় এবং অবদমিত রোমান্টিক আকাঙ্ক্ষা। তবে এর পেছনে একটি অতি গভীর রহস্য আছে যা আমি আপনাদের ভিডিওর একদম শেষে বলবো। কারণ যদি শুরুতেই বলে দিই তবে এই পুরো মনস্তাত্ত্বিক ভ্রমণের রোমাঞ্চ নষ্ট হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি এবং জেনে নিই সেই 6টি ইশারা যা গড়ে ওঠে নারীর মনের সেই নিভৃত অন্ধকার গুহায়, যেখানে তার ভালোবাসার একটি ছোট্ট প্রদীপ শুধু আপনার নামেই জ্বলছে। বন্ধুরা, যখন কোনো নারীর হৃদয়ে কোনো পুরুষের জন্য সামান্যতম স্পন্দনও জন্ম নেয়, তখন তার প্রথম প্রতিক্রিয়া তার চেহারায় ফুটে ওঠে না, তার ভাষায় ধরা দেয় না, এমনকি তার সাধারণ কথাবার্তাতেও প্রকাশ পায় না। সবার আগে বদলায় নারীর শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। কারণ নারীর আবেগ প্রথমে তার শরীরকে স্পর্শ করে, তারপর মস্তিষ্কে পৌঁছায় এবং সবশেষে তার কণ্ঠে বা জিহ্বায় আসে। তাই সবকিছু শুরু হয় শারীরিক ভাষা থেকে। কিন্তু তার আগে একটি কথা খুব ভালো করে অনুধাবন করুন। যখন কোনো নারীর মনে কোনো পুরুষ স্থায়ী আসন গেড়ে বসে, তখন সে নিজের সাথেই নিজে এক দীর্ঘ লড়াই চালা। সে তার অনুভূতিগুলো সহজেই কাউকে বুঝতে দিতে চায় না। সে সেগুলো খুব যত্নে আড়াল করে, রক্ষা করে এবং নিজের ভেতরেই চেপে ধরে রাখে। তার হৃদয়ের গহীনে তখন প্রচণ্ড ধড়ফড়ানি চলে, কিন্তু বাইরে থেকে তাকে দেখাবে একদম শান্ত। ভেতরে চলছে এক বিধ্বংসী জলোচ্ছ্বাস, অথচ বাইরে পিনপতন নীরবতা।
সে চায় আপনি নিজ থেকেই তাকে বুঝে নিন, কিন্তু সে নিজে এক বিন্দুও সাহায্য করবে না। আর এই লুকিয়ে রাখা তীব্র আকর্ষণের মুহূর্তেই সে নিজের শরীরের একটি বিশেষ অংশ বারবার স্পর্শ করে এই 6টি বিশেষ ইশারা দেয়া। আর এই 6টি ইশারায় বারবার চিৎকার করে বলতে থাকে, আমি তোমার দিকে প্রচণ্ডভাবে টানছি, তোমার অস্তিত্ব আমি আমার প্রতিটি কোষে অনুভব করছি, আর আমি তোমার সাথে একটি অতি নিবিড় শারীরিক ও মানসিক বন্ধনে মিশে যেতে চাই। প্রথম ইশারা, চুলের খেলা এবং অবচেতন মনের গভীর সংকেত। বন্ধুরা, যখন কোনো নারীর হৃদয়ে কোনো পুরুষের জন্য সামান্যতম স্পন্দন বা তীব্র আকর্ষণের জন্ম নেয়, তখন তার প্রথম প্রতিক্রিয়া তার মুখে বা কথায় প্রকাশ পায় না, বরং তা স্পষ্টভাবে ধরা দেয় তার চুলের মাঝে। আপনারা কি জানেন, নারীর রেশমি চুল শুধু বাহ্যিক সাজসজ্জার কোনো অনুষঙ্গ নয়, মনোবিজ্ঞানের ভাষায় এগুলো হলো তার মনের এক একটি রিয়েল টাইম সেন্সর। অর্থাৎ তার মনের ভেতরে যখনই কোনো আবেগের পরিবর্তন ঘটে, তার প্রভাব সরাসরি তার চুলের উপর পড়ে। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, মেয়েরা যখন খুব বেশি ঘাবড়ে যায়, প্রচণ্ড খুশি হয় কিংবা কারো প্রতি অন্তহীন আকর্ষণ অনুভব করে, তখন তাদের হাত একদম অজান্তেই চুলের দিকে চলে যায়। কিন্তু যখন সেই আকর্ষণটি শুধু বিশেষভাবে শুধু আপনার জন্যই হয়, তখনই চুলের নড়াচড়া বা স্টাইল করার ভঙ্গি হয়ে ওঠে একদম আলাদা, গভীর এবং রহস্যময়। সে আপনার সামনে বসে খুব খুব ধীরে ধীরে এক প্রকার গভীর আবেশ নিয়ে তার চুলগুলো কানের পেছনে সরিয়ে নেবে। তার হাতের সেই আলতো ছোঁয়া এতটাই কোমল এবং ছন্দমা হয় যে আপনি যদি গভীর দিয়ে লক্ষ্য করেন, তবে মনে হবে তার হৃদয়েও বুঝি একই তালে কোনো এক অজানা সুর বাজছে। কখনো কখনো সে কথা বলতে বলতে নিজের অবাধ্য একগুচ্ছ চুল আঙুলের ডগা জড়িয়ে নিয়ে অত্যন্ত ধীর লয়ে ঘোরাতে থাকে। মনে রাখবেন ভাই, এটা মোটেও তার সাধারণ কোনো অভ্যাস বা সাধারণ কোনো কাজ নয়। এটা হলো তার অবচেতন মনের পক্ষ থেকে পাঠানো একটি শক্তিশালী এবং অকাট্য সংকেত। সে আসলে তার শরীরী ভাষার মাধ্যমে আপনাকে নিঃশব্দে এই বার্তা দিচ্ছে যে, আমি তোমার সামনে নিজেকে আমার শ্রেষ্ঠতম রূপে সাজিয়ে তুলছি। কারণ আমি জানি তোমার তৃষ্ণার্ত চোখ এই মুহূর্তে আমাকেই অনুভব করছে। কি সবচেয়ে মজার এবং বিস্ময়কর ব্যাপার হলো, সেই নারী নিজেও হয়তো সেই মুহূর্তে সচেতনভাবে জানে না যে সে কেন বারবার চুলে হাত দিচ্ছে। যখন মনের গহীনে আকর্ষণের স্ফুলিঙ্গ তীব্রভাবে জ্বলে ওঠে, তখন মানুষের শরীর নিজে থেকেই একটি বিশেষ গ্রুমিং মুডে চলে যায়। এর অর্থ হলো তার অবচেতন সত্তা চায় আপনাকে তার শ্রেষ্ঠ সৌন্দর্যটুকু দেখাতে, যাতে আপনি তার প্রতি আরও বেশি আকৃষ্ট হন। তাই যদি দেখেন সে আপনার সামনে বসে বারবার চুল নিয়ে নাড়াচাড়া করছে, বারবার বিনা কারণে হেয়ার স্টাইল ঠিক করার চেষ্টা করছে, কিংবা বারবার ঘাড় ও গলা থেকে চুল সরিয়ে পেছনে ফেলে দিচ্ছে, তবে এর সরাসরি এবং ধ্রুব সত্য অর্থ একটাই। আর তা হলো সে আপনাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সে ভেতর থেকে মরিয়া হয়ে চাইছে যে আপনিও যেন তাকে ঠিক একইভাবে লক্ষ্য করেন। চুলের এই আড়ালের মাধ্যমে সে আসলে তার শরীরের নমনীয় এবং সংবেদনশীল অংশগুলো আপনার সামনে বারবার উন্মোচিত করে দিচ্ছে এবং আপনাকে নিঃশব্দে তার আরও কাছে আসার এক পরম আমন্ত্রণ জানাচ্ছে। এই সূক্ষ্ম কিন্তু গভীর সংকেতটি বুঝতে পারা একজন পুরুষের জন্য জীবনের শ্রেষ্ঠ একটি সুযোগ হতে পারে। দ্বিতীয় ইশারা, কাপড় ও ওড়না বারবার ঠিক করার গোপন রহস্য। বন্ধুরা, আমাদের আজকের তালিকার দ্বিতীয় এবং অত্যন্ত রহস্যময় একটি ইশারা হলো নিজের পরনের কাপড় বা ওড়না বারবার ঠিক করা। মনোবিজ্ঞানের এক গভীর সত্য হলো, প্রত্যেক নারীর কাছে একটি অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী অস্ত্র থাকে, আর সেটি হলো তার নিজস্ব সাজসজ্জা এবং তার শারীরিক আবেদন। জগতের অধিকাংশ মানুষ মনে করে একজন নারী বুঝি আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘ সময় ব্যয় করে সাজগোজ করে, যাতে পুরো দুনিয়ার মানুষ তাকে দেখে বাহবা দেয়। কিন্তু প্রকৃত সত্যটি একদমই আলাদা। মনোবিজ্ঞানের গভীর বিশ্লেষণ বলছে, নারী মূলত শুধুমাত্র সেই একজন পুরুষের জন্যই নিজেকে নিখুঁতভাবে সাজিয়ে তোলে যার তৃষ্ণার্ত এবং গভীর চাউনি তাকে ভেতর থেকে আলোড়িত করে। যখন কোনো নারী কোনো পুরুষকে ধীরে ধীরে নিজের দিকে সম্মোহিত করে টানতে শুরু করে, তখন তার হাত বারবার অবচেতনভাবে তার নিজের পরনের কাপড় বা ওড়নার দিকে চলে যায়। আপনি হয়তো লক্ষ্য করবেন সে কথা বলছে আপনার সাথে ঠিকই, কিন্তু তার চঞ্চল হাত দুটো ব্যস্ত রয়েছে তার ওড়না বারবার সোজা করায় কিংবা কাপড়ের ভাঁজগুলোকে নিখুঁত করার চেষ্টায়। সে কখনো ওড়নাটি আঙুল দিয়ে আলতো করে টেনে ধরছে, আবার পরক্ষণেই অন্যমনস্ক হয়ে ছেড়ে দিচ্ছে। তার এই অস্থির আঙুলগুলোর প্রতিটি ছন্দময় নড়াচড়া দেখে মনে হবে যেন তার বুকের ভেতরে কোনো এক অসম্পূর্ণ কথা অবিরত ছটফট করছে, এমন কিছু কথা যা সে শব্দ করে মুখে বলতে পারছে না, কিন্তু তার শারীরিক ভাষা দিয়ে প্রকাশ করে দিচ্ছে। মনে রাখবেন ভাই, এটি কোনো সাধারণ স্বভাবজাত অভ্যাস বা খামখেয়ালি নয়। এটি হলো একটি অতি গভীর এবং শক্তিশালী মনোবৈজ্ঞানিক সংকেত। নারী যখন আপনার সামনে তার কাপড় বা ওড়না বারবার স্পর্শ করে, তখন সে মূলত আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য একটি সূক্ষ্ম কিন্তু অমোঘ মোহজাল তৈরি করে।
সে মনে মনে প্রচণ্ডভাবে আকাঙ্ক্ষা করে যে আপনার চোখ বারবার তার দিকে পড়ুক। আপনার দৃষ্টি যেন অন্তত কয়েক মুহূর্তের জন্য হলেও তার উপর এসে থমকে দাঁড়ায়। তার এই অস্থির আচরণের অন্তরালে লুকিয়ে থাকা আসল বার্তাটি হল, আমি তোমার সামনে নিজেকে পৃথিবীর সবচাইতে আকর্ষণীয় নারী হিসেবে মেলে ধরতে চাই। কারণ তোমার উপস্থিতি আমাকে এক অদ্ভুত এবং স্বর্গীয় ভালো লাগার অনুভূতি দিচ্ছে। কি একজন নারী যখন কারো প্রতি শারীরিকভাবে প্রচণ্ড আকর্ষণ অনুভব করে তখন সে নিজের অজান্তেই নিজের পোশাক নিয়ে অসম্ভব সচেতন হয়ে ওঠে। সে বারবার মনে মনে পরীক্ষা করে দেখে যে তাকে আপনার সামনে যথেষ্ট সুন্দর লাগছে কিনা, কিংবা তার পোশাকের কোনো অংশ সামান্য অগোছালো হয়ে আছে কিনা। এর একমাত্র কারণ হল সে আপনার চোখে নিজেকে একদম নিখুঁত বা পারফেক্ট হিসেবে দেখতে চায়। সে যখন আপনার চোখের দিকে তাকিয়ে বা আপনার উপস্থিতিতে ওড়না বা কাপড় ঠিক করে তখন সে আসলে আপনাকে এই সংকেতটি দিচ্ছে যে সে আপনার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করার জন্য মানসিকভাবে একদম প্রস্তুত। এই যে কাপড়ের খুঁট ধরা, বারবার ওড়না ঠিক করা কিংবা আঁচল নিয়ে আপন মনে খেলা করা, এগুলো হলো মূলত নারীর হৃদস্পন্দন বেড়ে যাওয়ার বহিঃপ্রকাশ। সে ভেতরে ভেতরে চাইছে যেন আপনি এই অস্থিরতাটুকু অনুভব করেন এবং তার এই রূপের মোহে নিজেকে সঁপে দেন। যদি কোনো নারী আপনার উপস্থিতিতে বারবার তার পোশাক নিয়ে এমন সচেতনতা বা খুঁতখুঁতে ভাব দেখায় তবে নিশ্চিত থাকুন সে কেবল আপনাকে দেখানোর জন্যই নিজেকে বারবার গুছিয়ে নিচ্ছে। তার এই ছোট ছোট স্পর্শগুলো চিৎকার করে বলে দেয় যে সে আপনাকে তার অনেক কাছে পেতে চায় এবং আপনার সাথে একটি নিবিড় শারীরিক ও মানসিক বন্ধন তৈরি করতে সে মনে মনে কতটা ব্যাকুল হয়ে উঠেছে। তাই এই সংকেতটিকে সাধারণ ভেবে অবহেলা করবেন না, কারণ এর ভেতরেই লুকিয়ে আছে তার হৃদয়ের গোপনতম চাবিকাঠি। ৩ নম্বর ইশারা, চোখের পলকে আটকে যাওয়া কামনার গভীর সমুদ্র। বন্ধুরা, আমাদের আজকের তালিকার তৃতীয় ইশারাটি হল সবচেয়ে নীরব কিন্তু সবচাইতে শক্তিশালী এবং অকাট্য ধ্রুব সত্য। এটি হল চোখ আটকে যাওয়া বা স্থির দৃষ্টির এক মায়াবী খেলা। মনোবিজ্ঞানের ভাষায় বলা হয়, মানুষের ঠোঁট মিথ্যা বললেও তার চোখ কখনোই মিথ্যা বলতে পারে না। যখন আপনি তার সাথে কথা বলছেন, কোনো রোমাঞ্চকর গল্প বলছেন কিংবা দুজন মিলে একদম নিস্তব্ধতায় পাশাপাশি বসে আছেন, তখন খুব সূক্ষ্মভাবে তার চোখের গতিবিধি লক্ষ্য করুন। যদি দেখেন কথা বলার মাঝখানে তার চোখ বারবার আপনার চোখের মণি ছেড়ে নিচের দিকে নেমে আসছে এবং আপনার ঠোঁটের উপর গিয়ে স্থির হয়ে আটকে যাচ্ছে, একবার নয়, দুইবার নয়, বরং বারবার, যেন সে সেখান থেকে দৃষ্টি সরাতেই পারছে না, তবে নিশ্চিত থাকুন এটি কোনো সাধারণ কৌতূহল নয়। এটি হলো একটি নতুন এবং গভীর সম্পর্কের সেই আদিমতম শুরু যা সৃষ্টির শুরু থেকে চলে আসছে। একজন নারী কখনোই কোনো সাধারণ পুরুষের ঠোঁটের দিকে এভাবে অপলক বা তৃষ্ণার্ত নয়নে তাকিয়ে থাকে না যদি না তার অবচেতন মন সেখানে গভীরভাবে আটকে থাকে। এর নিহিত অর্থ হল সে আপনার গলার স্বরে বা আপনার বলা কথাগুলোর অর্থজালে আর ডুবে নেই, বরং সে আপনার পুরুষালী শারীরিক উপস্থিতিতে এই মুহূর্তে প্রচণ্ডভাবে সম্মোহিত এবং আকৃষ্ট হচ্ছে। আপনার ঠোঁটের দিকে তার এই বারবার তাকিয়ে থাকা আসলে তার হৃদয়ের একটি অবদমিত আকাঙ্ক্ষা যা সে হাজার চেষ্টা করলেও মুখে উচ্চারণ করতে পারছে না। এই বিশেষ দৃষ্টির মধ্যে এক ধরনের মিষ্টি অস্বস্তি কাজ করে, এক ধরনের তীব্র নীরব টান থাকে যা হাত দিয়ে ছোঁয়া যায় না, কেবল হৃদয়ের গভীর অনুভূতি দিয়ে উপলব্ধি করতে হয়। যদি সে নিজের এই কামুক দৃষ্টি আপনার কাছে আড়াল করার বা লুকানোর চেষ্টা করে তবুও সে শেষ পর্যন্ত সফল হতে পারবে না, কারণ তার চোখের পলকের সামান্যতম কাঁপনি এবং তার বুকের ভেতর বেড়ে যাওয়া তপ্ত শ্বাসের গতি তার মনের সব গোপন কথা আপনার সামনে ফাঁস করে দেবে। সে যখন আপনার ঠোঁটের দিকে তাকায় তখন তার অবচেতন মনে একটি বিশেষ দৃশ্যের জন্ম নেয়, একটি নিবিড় মুহূর্তের কল্পনা তৈরি হয় যা সে বাস্তবে পাওয়ার জন্য ভেতর থেকে ছটফট করে। কখনো কখনো আপনি দেখবেন সে সরাসরি আপনার ঠোঁটের বদলে আপনার হাতের আঙুল, কবজি কিংবা আপনার গলার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। মনোবিজ্ঞান এই আচরণের একটি চমৎকার ও বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে। নারীরা সচরাচর পুরুষের শরীরের ঠিক সেই অংশগুলোর দিকেই বেশি মনোযোগ দেয় যেখানে সে ভবিষ্যতে আপনার স্পর্শ বা আপনার অস্তিত্বের উপস্থিতি অনুভব করতে চায়। সহজ কথায়, সে যদি আপনার বলিষ্ঠ আঙুলের দিকে বারবার তাকায় তবে সে মনে মনে আপনার আঙুলের একটুখানি ছোঁয়া পেতে ব্যাকুল হয়ে আছে। সে যদি আপনার গলার দিকে তাকায় তবে সে কল্পনা করছে আপনার শক্ত বাহুবন্দী হওয়া সেই পরম মুহূর্তটিকে। কিন্তু বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, নারী কখনোই এই কাজগুলো খোলাখুলিভাবে বা সরাসরি স্বীকার করবে না। কারণ নারীর সহজাত স্বভাব হল সে কখনোই সম্পর্কের প্রথম চালটি নিজে থেকে দেয় না। সে শুধু তার চোখের এই মায়াবী দৃষ্টি দিয়ে আপনার চারপাশে এমন একটি রহস্যময় ও তপ্ত পরিবেশ তৈরি করে রাখে যাতে আপনি নিজেই তার সংকেত বুঝে তার দিকে এক কদম এগিয়ে যান। সে তার নীরব চাহনি দিয়ে আপনার সামনে একটি অদৃশ্য প্রেমের ফাঁদ পেতে রাখে যেখানে একবার পা দিলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে কতটা তীব্রভাবে, কতটা নিবিড়ভাবে নিজের করে পেতে চাইছে।
তার এই দৃষ্টির খেলা সঠিকভাবে পড়তে পারা মানেই হলো আপনি তার হৃদয়ের সবচাইতে গোপন প্রকোষ্ঠের চাবিকাঠিটি নিজের আয়ত্তে নিয়ে নিয়েছেন। 4 নম্বর ইশারা, মিরারিং বা অনুকরণ, দুটি আত্মার এক হয়ে যাবার সংকেত। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব চতুর্থ এবং সবচেয়ে রহস্যময় সেই ইশারাটি নিয়ে, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় মিরারিং বা অনুকরণ। এটি কোনো সাধারণ আচরণ নয়, বরং এটি হলো দুটি স্বতন্ত্র শরীরের মাঝে গড়ে ওঠা এক অদৃশ্য এবং শক্তিশালী সেতুর মতো। যখন কোনো নারী সত্যিই আপনার সাথে মানসিকভাবে এবং শারীরিকভাবে মিশে যেতে শুরু করে, তখন তার অবচেতন মন আপনার প্রতিটি চলাফেরা এবং কথা বলার ছন্দকে নিজের ভেতরে ধারণ করতে থাকে। আপনি হয়তো গভীর মনোযোগ দিলে লক্ষ্য করবেন, কথা বলার সময় আপনি যেভাবে হাত নাড়ছেন, সেও ঠিক একই ভঙ্গিতে হাত নাড়ছে। আপনি যেভাবে হাসছেন বা মাথা নাড়ছেন, তার সেই অভিব্যক্তিগুলো ঠিক আপনার কার্বন কপির মতো হয়ে যাচ্ছে। মনোবিজ্ঞানে একে বলা হয় আপনার শক্তির সাথে তার শক্তির একাত্মতা। অর্থাৎ আপনার ভেতরের পুরুষালী তেজ বা এনার্জি ধীরে ধীরে তার শরীরের প্রতিটি স্নায়ুতে এবং কোষে কোষে ছড়িয়ে পড়ছে। নারী কেন এটা করে জানেন? কারণ যে পুরুষের প্রতি একজন নারী প্রচণ্ডভাবে এবং শারীরিকভাবে আকৃষ্ট হয়, সে সেই পুরুষের ভাইব্রেশন বা তরঙ্গ নিজের ভেতরে স্থায়ীভাবে ধরে ফেলে। তার অবচেতন মন তখন ভাবতে শুরু করে যে আপনারা আলাদা কেউ নন, বরং আপনারা একই সত্তার দুটি অংশ। আপনার হৃদস্পন্দন, আপনার মুখের ছোট ছোট অভিব্যক্তি, এমনকি আপনার গলার স্বরের উষ্ণতা, সবকিছুই সে নিজের অজান্তেই আপনার সাথে মিল রেখে অনুকরণ করতে থাকে। তবে মনে রাখবেন বন্ধুরা, এই অনুকরণ কিন্তু মোটেও কোনো জোর করে করা কাজ নয়। সে ইচ্ছে করে আপনাকে নকল করার অভিনয় করছে না, বরং তার শরীরের ভেতরের হরমোন এবং মস্তিষ্কের নিউরনগুলো তাকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিচ্ছে। এটি হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর, খাঁটি এবং গভীরতম আকর্ষণের চিহ্ন। যখন আপনি দেখবেন কোনো নারী ঠিক আপনার ভঙ্গিতেই কফির কাপটা ধরছে কিংবা আপনার মতো করেই সোফায় হেলান দিয়ে আপনার দিকে ঝুঁকে বসছে, তখন বুঝে নেবেন সে মানসিকভাবে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে চলে এসেছে এবং আপনার প্রতিটি আচরণকে সে নিজের বলে গ্রহণ করে নিয়েছে। সে যখন আপনার মতো হয়ে যায়, তখন এটি এই সত্যটিকেই নিশ্চিত করে যে সে আপনার থেকে এক মুহূর্তের জন্য দূরে যেতে চায় না। সে চায় আপনার সাথে এই মানসিক এবং শারীরিক সংযোগ যেন সারা জীবনের জন্য একটি অবিচ্ছেদ্য বন্ধনে পরিণত হয়। এই মিরারিং মূলত একটি নীরব কিন্তু প্রচণ্ড শক্তিশালী চিৎকার, যা আপনাকে ইশারায় বলছে, দেখো আমি ঠিক তোমার মতোই। আমি তোমার জন্য একদম পারফেক্ট এক নারী। যখন কোনো নারীর মাঝে এই অনুকরণ করার তীব্র প্রবণতা দেখবেন, তখন বুঝে নেবেন সে শুধু আপনার সাথে প্রেমে জড়াতে চায় না, বরং তার শরীরের প্রতিটি রক্তকণিকা আপনার সাথে এক হওয়ার জন্য এবং আপনার অস্তিত্বে মিশে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। পঞ্চম ইশারা, কণ্ঠস্বরের মাদকতা ও তপ্ত শ্বাস। বন্ধুরা, তালিকার পঞ্চম ইশারাটি বুঝতে হলে আপনাকে আপনার চোখ নয়, বরং কান এবং অনুভূতির গভীর ব্যবহার করতে হবে। মনোবিজ্ঞান বলে, যখন কোনো নারী কোনো পুরুষের প্রতি তীব্র এবং আদিম শারীরিক আকর্ষণ অনুভব করে, তখন তার দেহের অভ্যন্তরীণ হরমোনের ব্যাপক পরিবর্তনের কারণে তার গলার স্বর বা কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে অনেক বেশি নরম, ভারী এবং রহস্যময়ভাবে গভীর হয়ে যায়। সে তখন আপনার সাথে খুব নিচু স্বরে অনেকটা ফিসফিস করে কথা বলতে শুরু করে, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় সেডাকটিভ ভয়েস রেজোন্যান্স। আপনি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করলে দেখবেন সে যখন অন্য বন্ধুদের সাথে বা ভিড়ের মধ্যে থাকে, তখন তার কথা বলার ধরন একরকম, কিন্তু যখনই সে আপনার সাথে একান্তে কথা বলছে, তখন তার গলার স্বর হঠাৎ করেই অনেক বেশি কোমল, মোলায়েম এবং এক প্রকার মাদকতামা হয়ে উঠেছে। এর আসল কারণ হলো সে অবচেতনভাবে আপনার কানে একটি মৃদু সুরসুরি দিতে চায় এবং তার কণ্ঠের এই বিশেষ মাধুর্য দিয়ে আপনাকে সম্পূর্ণভাবে সম্মোহিত করতে চায়। সে চায় তার কণ্ঠস্বর আপনার মস্তিষ্কে এমন এক অনুরণন তৈরি করুক, যা আপনাকে তার প্রতি আরও বেশি দুর্বল করে তুলবে। এর সাথে আরও একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আপনি লক্ষ্য করবেন, তার ঘন ঘন এবং তপ্ত দীর্ঘশ্বাস। কথা বলার মাঝখানে সে যখন বড় শ্বাস নেয় এবং ছাড়ে, তখন সেটি কেবল অক্সিজেনের অভাব নয়, এটি হলো তার শরীরের ভেতরে ক্রমাগত জন্মানো এক ধরনের নীরব উত্তেজনার বহিঃপ্রকাশ। মনোবিজ্ঞানের গভীর তত্ত্ব অনুযায়ী, যখন একজন নারী কাউকে মনে মনে নিবিড়ভাবে পেতে চায়, তখন তার হৃদস্পন্দন বহুগুণ বেড়ে যায় এবং শরীরের স্বাভাবিক তাপমাত্রা সামান্য বৃদ্ধি পায়। তার ভেতরের এই অবদমিত উত্তাপ প্রশমিত করার জন্যই তার শরীর বারবার অবচেতনভাবে দীর্ঘশ্বাস ফেলে। সে যদি আপনার খুব কাছে দাঁড়িয়ে কথা বলে এবং আপনি তার সেই নিঃশ্বাসের উষ্ণতা নিজের ত্বকে অনুভব করতে পারেন, তবে বুঝে নেবেন সে তার সামাজিক ও মানসিক সবটুকু বাধা ভেঙে এই মুহূর্তে আপনার আরও কাছে আসতে চাইছে। সে আসলে তপ্ত নিঃশ্বাসের মাধ্যমে আপনাকে এই বার্তাই দিচ্ছে যে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সে মনে মনে চাইছে আপনি যেন তার এই নিঃশ্বাসের গোপন ভাষা বুঝে নেন এবং তাকে তার এই ব্যাকুল অস্থিরতা থেকে মুক্তি দিয়ে কাছে টেনে নেন।
এই ইশারাটি এতটাই সূক্ষ্ম যে কেবল একজন প্রকৃত মনোযোগী এবং সংবেদনশীল পুরুষই এটি ধরতে পারে। আর একবার যদি আপনি এটি ধরতে পারেন তবে সেই সম্পর্কের মোড় মুহূর্তেই সম্পূর্ণ বদলে যেতে পারে। ষষ্ঠ ইশারা, গয়না নিয়ে খেলা এবং শরীরের বিশেষ অস্থিরতা। বন্ধুরা, সবশেষে আমরা আলোচনা করব ষষ্ঠ এবং সবচাইতে অস্থির সেই ইশারাটি নিয়ে, যা আপনাকে শতভাগ নিশ্চিত করে দেবে যে এই নারী আজ আপনার প্রেমে এবং নিবিড় কামনায় পুরোপুরি ডুবে গেছে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় গয়না নিয়ে খেলা এবং বিশেষ শারীরিক অস্থিরতা বা ফিজেটিং। আপনি যদি লক্ষ্য করেন যে সে কথা বলার সময় বারবার তার গলার লকেটটি স্পর্শ করছে, আঙুল দিয়ে হাড়ের চেইনটি নাড়াচাড়া করছে কিংবা নিজের কানের দুল নিয়ে বারবার খেলা করছে, তবে মনে রাখবেন এটি মোটেও সাধারণ কোনো সময় কাটানোর উপায় নয়। মনোবিজ্ঞানীদের মতে, যখন একজন নারী কোনো পুরুষের সামনে প্রচণ্ড উত্তেজিত, রোমাঞ্চিত বা মানসিকভাবে অস্থির থাকে তখন তার হাতগুলো আর স্থির থাকতে পারে না। তার অবচেতন মন তখন তাকে দিয়ে শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশগুলো যেমন গলা, ঘাড় বা কানের লতি স্পর্শ করিয়ে নেয়। বিশেষ করে সে যদি আপনার সাথে কথা বলার সময় তার গলার লকেটটি বারবার নিচের দিকে টানে এবং আপনার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তবে এটি তার হৃদয়ের প্রচণ্ড ধড়ফটানি এবং আপনার প্রতি তার গভীর আকর্ষণের এক অকাট্য সংকেত। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল তার পায়ের অস্থিরতা। সে হয়তো আপনার সামনে বারবার পায়ের উপর পা তুলে বসছে, আবার পরক্ষণেই অবস্থান পরিবর্তন করছে। কখনো হয়তো তার পায়ের জুতোটি পা থেকে আলতো করে খুলে আবার পড়ছে কিংবা পায়ের আঙুল দিয়ে অবিরত মেঝের উপর এক ধরনের ছন্দ তুলছে। এই ধরনের শারীরিক অস্থিরতা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে যে তার মস্তিষ্ক এখন আর শীতল যুক্তির নিয়ন্ত্রণে নেই, বরং এক আদিম আকর্ষণ তাকে তীব্রভাবে আপনার দিকে ঠেলে দিচ্ছে। সে আপনার সামনে নিজেকে নিয়ে কিছুটা লজ্জা পাচ্ছে, আবার একই সাথে আপনার পূর্ণ মনোযোগ পাওয়ার জন্য ভেতর থেকে ছটফট করছে। সে মনে মনে চায় আপনি তার এই অস্থিরতাটুকু লক্ষ্য করুন এবং তার এই নীরব আহ্বানে সাড়া দিন। সে নিরন্তর কামনা করছে যে আপনি যেন তার এই চঞ্চল হাতের আঙুলগুলো নিজের বলিষ্ঠ হাতের মুঠো তুলে নেন এবং তাকে সেই মানসিক ও শারীরিক প্রশান্তি দেন যা সে দীর্ঘক্ষণ ধরে আপনার কাছে আশা করছে। বন্ধুরা, এই 6টি ইশারা যদি আপনি কোনো নারীর মাঝে একসাথে বা ধারাবাহিকভাবে দেখতে পান তবে নিশ্চিত থাকুন সেই নারী তার হৃদয়ের সবচাইতে গোপন চাবিকাঠিটি আপনার হাতে তুলে দিয়েছে। তার অবচেতন মন আপনাকে তার জীবনের অংশ করে নিতে প্রস্তুত, এখন কেবল আপনার ব্যক্তিত্ব এবং সঠিক পদক্ষেপের অপেক্ষা। বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ আমরা আলোচনা করলাম নারীর মনের সেই গোপন মানচিত্র নিয়ে, যা সে মুখে না বললেও তার শরীরের ভাষায় এঁকে দেয়। একজন নারী যখন আপনাকে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পেতে চায় তখন সে যে 6টি ইশারা দেয়, চলুন সেগুলো আরও একবার সংক্ষেপে দেখে নিই যাতে আপনার মনে কোনো সংশয় না থাকে। এক নজরে সেই 6টি শক্তিশালী সংকেত। 1. চুলের জাদুকরি খেলা। সে যখন আপনার সামনে বারবার চুল ঠিক করে বা আঙুলে চুল জড়াতে থাকে তখন বুঝে নেবেন সে অবচেতনভাবে আপনাকে তার সৌন্দর্যের জালে জড়াতে চাইছে। 2. পোশাকের অস্থিরতা। বিনা প্রয়োজনে বারবার ওড়না বা কাপড়ের ভাঁজ ঠিক করা মানে হলো সে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। 3. দৃষ্টির গভীর টান। কথা বলার মাঝে যখন তার চোখ আপনার চোখের মণি ছেড়ে বারবার আপনার ঠোঁটের উপর এসে থমকে যায় তখন বুঝে নেবেন সে আপনার বাণীর চেয়ে আপনার শারীরিক সান্নিধ্যে বেশি ডুবে আছে। 4. মিররিং বা অনুকরণ। আপনার বসার ভঙ্গি বা কথা বলার ধরন যখন সে নিজের অজান্তেই অনুকরণ করতে শুরু করে তখন বুঝতে হবে আপনাদের দুটি আত্মা এক সুতো বাধা পড়তে শুরু করেছে। 5. কণ্ঠস্বরের মাদকতা ও তপ্তশ্বাস। তার গলার স্বর যদি হঠাৎ নিচু ও কোমল হয়ে যায় এবং সে যদি ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে তবে তা তার শরীরের ভেতরের তীব্র আকর্ষণের উষ্ণতাকেই প্রমাণ করে। 6. গয়না ও পায়ের চঞ্চলতা। গলার লকেট নিয়ে খেলা করা কিংবা পায়ের জুতো নিয়ে অস্থিরতা দেখানো, এই সবটুকুই হল তার অবদমিত ব্যাকুলতার বহিঃপ্রকাশ। বন্ধুরা, আমরা আজ নারীর মনের সেই নিভৃত অন্ধকার প্রকোষ্ঠে আলো জ্বালানোর চেষ্টা করেছি যেখানে তার না বলা শব্দগুলো শুধু ইশারা হয়ে বেঁচে থাকে। মনোবিজ্ঞানের এই যে 6টি সংকেত আমরা আলোচনা করলাম এগুলো কেবল সাধারণ কোনো আচরণ নয়, এগুলো হলো একটি হৃদয়ের আকুতি যা শব্দ হয়ে বেরোতে পারে না, তাই শরীরের ভাষায় প্রকাশ পায়। একজন নারী যখন আপনাকে তার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ মুহূর্তে আমন্ত্রণ জানায় তখন সে চায় আপনি যেন একজন বুদ্ধিমান পুরুষের মতো তার এই নীরব ভাষাটি বুঝে নেন। মনে রাখবেন, সম্পর্কের সৌন্দর্য কেবল কথায় থাকে না, বরং তা দুটি মানুষের একে অপরকে নিঃশব্দে অনুভব করার ক্ষমতার মধ্যে। যদি আপনি এই ইশারাগুলো আপনার প্রিয় মানুষটির মধ্যে দেখতে পান তবে বুঝে নেবেন আপনি তার কাছে অত্যন্ত বিশেষ একজন।
তবে একজন দায়িত্বশীল পুরুষ হিসেবে আপনার প্রথম এবং প্রধান কাজ হল তার এই ইশারাকে সম্মান করা এবং তাকে এটা অনুভব করানো যে তার অনুভূতি আপনার কাছে নিরাপদ। ভালোবাসা কোনো জোর করার বিষয় নয়, এটি হলো দুটি হৃদয়ের সুর মিলে যাওয়ার এক পরম লগ্ন। তাই ইশারাগুলো বোঝার পর তাড়াহুড়ো না করে ধৈর্য ধরুন এবং আপনার ব্যক্তিত্ব ও রুচিবোধ দিয়ে তার হৃদয়ে এমন এক জায়গা করে নিন যেন সে নিজেই আপনার কাছে সম্পূর্ণ সমর্পণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আজকের এই আলোচনা যদি আপনার জীবনের কোনো একটি মুহূর্তে সামান্যতম আলো দেখাতে পারে তবেই আমাদের এই পরিশ্রম সার্থক হবে। মানুষের মন এবং সম্পর্কের এরকম আরও হাজারো অজানা রহস্য আর গভীর মনোবিজ্ঞান নিয়ে আমরা নিয়মিত কথা বলি এই চ্যানেলে। তাই আপনি যদি নিজের ব্যক্তিত্বকে আরও উন্নত করতে চান এবং সম্পর্কের অলিগলিগুলোকে খুব কাছ থেকে চিনতে চান তাহলে এখনই আমাদের এই পরিবারে যুক্ত হয়ে যান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মনের কোনো প্রশ্ন বা ব্যক্তিগত অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা প্রতিটি কমেন্ট খুব গুরুত্বের সাথে পড়ি। আপনার একটি শেয়ার হয়তো আপনার কোনো বন্ধুর জীবনের জটিল সমস্যার সমাধান করে দিতে পারে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আরও একটি রোমাঞ্চকর এবং জীবনধর্মী বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, সম্পর্কের মর্যাদা দিন এবং সবসময় এই চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।